আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে সহজ রান্নার আরও একটি পর্ব শুরু করছি। আজকে আপনাদের সামনে বানিয়ে দেখাবো হোমমেড পেঁয়াজু বানানোর ডাল প্রসেসিং। এটা একবার বানিয়ে আপনারা সারা রমজান জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং খুব সহজে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন মজার পেঁয়াজু। প্রথমেই এখানে আমি 2 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি, সাথে নিয়েছি 2 কাপ খেসারির ডাল, হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল। সবগুলো খুব ভালো করে ধুয়ে রোদে শুকোতে দিব। ছড়ানো পাত্রের মধ্যে ডালগুলো শুকোতে দিতে হবে, যেমনটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কয়েকবার ডালগুলোকে উলটপালট করে দিয়েছি। ডালগুলো এই পর্যায়ে অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। এটা আরও অনেক বেশি শুকোতে হবে, একদম মচমচে যেন হয়। ডালগুলো শুকানো শেষ। ছাদ থেকে ডালগুলো আমি নামিয়ে নিয়েছি একদম শুকনো করে। ডালগুলো এই পর্যায়ে খুবই মচমচে। সবগুলো এখন একসাথে আমি মিক্সড করে নিব। ডালগুলোকে কিন্তু অবশ্যই আগে ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে, না হলে ডালগুলোর মধ্যে অনেক বালি থাকবে। পরে এটা দিয়ে পেঁয়াজু যদি বানান তাহলে সেটা কিন্তু খাওয়া যাবে না। সবগুলো খুব ভালো করে মিক্সড করে নেওয়া শেষ। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একবারই অনেক বেশি দিতে যাবেন না, অল্প পরিমাণে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এভাবে প্রসেসিং করে পেঁয়াজু বানালে পেঁয়াজুগুলো অসম্ভব মজার হয় এবং অনেক ক্রিস্পি থাকে লম্বা সময় পর্যন্ত। এখন ব্লেন্ড করে নিব। ডালগুলোকে একদম মিহি করা যাবে না, একটু গোটা গোটা থাকবে। একটু গোটা গোটা রাখার কারণে এই পেঁয়াজুগুলো অনেক লম্বা সময় ধরে মচমচে থাকবে। প্রথম পর্যায়ে ব্লেন্ড করে নেওয়া শেষ আমার। দেখতে পাচ্ছেন ঠিক এরকম মিহি করতে হবে, এর বেশি করার কোনো প্রয়োজন নেই। এখন এই ডালগুলোকে নামিয়ে রেখে বাকি ডালগুলো আমি এভাবে ব্লেন্ড করে নেব একইভাবে। সবগুলো ডাল ব্লেন্ড করে নেওয়া শেষ। এখন দেখে একটু বোঝার চেষ্টা করুন যে কীরকম পরিমাণে গোটা রেখেছি আমি, ঠিক এরকম করেই করতে হবে। এখন আমি এগুলোকে সংরক্ষণ করব একটা কাচের বয়ামে। এভাবে বেশি করে ডাল ব্লেন্ড করে আপনারা কাচের বয়ামে সংরক্ষণ করতে পারবেন এবং সারা রমজান জুড়ে এই ডালের পেঁয়াজু খেতে পারবেন। পেঁয়াজুটা অসম্ভব মজার, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। বয়ামটা ভরে নেওয়া শেষ। এখন ঢাকনা আটকিয়ে রেখে দিব। আমি সারা রমজান জুড়ে সংরক্ষণ করে রাখবো এবং এই ডাল থেকে আমি পেঁয়াজু বানাবো। পেঁয়াজু বানানোর নিয়মটাও আমি দেখিয়ে দেব এই ভিডিওতে, কিভাবে আপনারা এই ডাল ভিজিয়ে পেঁয়াজু বানাবেন। চলুন দেখে নিই সেই প্রসেসটা। একটা বাটির মধ্যে পরিমাণ মতো পেঁয়াজুর ডাল নিয়ে নিব। এখানে যে যতটুকু বানাবেন ততটুকু পরিমাণে এখানে নিয়ে নেবেন। বাইরে থেকে না কিনে বাসায় এভাবে স্বাস্থ্যসম্মতভাবে হোমমেড পেঁয়াজুর ডাল বানিয়ে নেওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এখন এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, ডালগুলো ফুলে পানিগুলোকে একদম শুষে নেবে। তাই পরিমাণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। পরিমাণটা যেন কম হয়, বেশি না হয়। যদি পরিমাণটা একটু কম হয় পরে আরও একটু পানি অ্যাড করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে একটু লবণ, অল্প পরিমাণে একটু কালো জিরা, আদা রসুন এবং জিরে একসাথে বেটে রাখা অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটা মিক্সড করে নিব। যদি আপনাদের হাতে সময়টা কম থাকে তাহলে এখানে গরম পানি অ্যাড করে দিবেন, হালকা কুসুম গরম, তাহলে এটা অল্প সময়ের মধ্যেই কিন্তু ভিজে যাবে। খুব ভালো করে মিক্সড করে নেওয়া কিন্তু শেষ। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এখন বানানোর জন্য একদম রেডি। এখন চলে এলাম বানানো। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে পেঁয়াজগুলো অনেক বেশি মচমচে হবে। দিয়ে দিলাম একটা পেঁয়াজু। তেলটা হালকা একটু গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। যার যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে পেঁয়াজুগুলো ভেজে নিতে পারেন। চাইলে আপনারা এই প্রসেসে পেঁয়াজু বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরো মাস জুড়ে। সবগুলো পেঁয়াজু বানিয়ে নেওয়া শেষ। এখন পরিবেশনের পালা। অসম্ভব সুন্দর হয়েছে পেঁয়াজুগুলো দেখতে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন ভেতরটা একটু ভেঙে দেখাই, ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। পেঁয়াজুগুলো অনেক বেশি মজার হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। একটা পেঁয়াজু একটু আমি খেয়ে দেখাই আপনাদেরকে কতটা মচমচে হয়েছে। শব্দটা শুনলে আপনারা বুঝতে পারবেন।
আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে অনেক বেশি বেশি শেয়ার করবেন এবং নতুন রেসিপি আবার নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।